আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, পবিত্র মুহররম মাস চলছে। নবীজি ওয়াদা করে বলেছেন মুহররম মাস হইল আল্লাহ তাআলার মাস। আল্লাহু আকবার কাবীরা। এই পবিত্র মুহররম মাসের রাতে হোক অথবা দিনে আপনি যদি কোরআন মজিদে বর্ণিত যেই দোয়াটি ইসমে আজমটি আয়াতুল কুরসির মধ্যে রয়েছে, হুয়াল হাইয়ুল কাইয়্যুম, হুয়াল হাইয়ুল কাইয়্যুমের মর্যাদা কত এখনই জানাই দেব। এই হুয়াল হাইয়ুল কাইয়্যুম যদি আপনি 3-21 বার পাঠ করে এই পানির মধ্যে ফু দিতে পারেন, তাহলে কি লাভ হবে, কি হবে জানলে আপনি অবাক হয়ে যাবেন। আপনি 7 থেকে 10টা উপকার, 10টা ফায়দা সাথে সাথে আপনি পেয়ে যাবেন। আল্লাহু আকবার কাবীরা। হুয়াল হাইয়ুল কাইয়্যুম এত একটি দামি ইসমে আজম। ইসমে আজম বলা হয় এমন দোয়া যা পৃথিবীর মধ্যে কোরআন মজিদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম দোয়া। যে ইসমে আজমের কারণে আয়াতুল কুরসি এত দামি হয়ে গেল যে আয়াতুল কুরসি যদি 5 ওয়াক্ত নামাজের পরে কেউ পাঠ করে, নবীজি ওয়াদা করে বলেছেন তার জান্নাতের পথে একটা মাত্রই বাধা থাকবে, সেটা হলো ইন্তেকাল, অর্থাৎ মৃত্যু। তার মৃত্যু হয় না আর সে জান্নাতেও যায় না, অর্থাৎ মৃত্যু হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তাকে জান্নাতে পৌঁছাই দেবে। আল্লাহু আকবার কাবীরা। সেই কোরআন মজিদে বর্ণিত দোয়া, কোরআন মজিদের শ্রেষ্ঠতম ইসমে আজম হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আপনি 21 বার পাঠ করে কি নিয়মে পানির মধ্যে ফু দিলে আপনি 7 থেকে 10টা পর্যন্ত উপকার পাবেন। আপনাকে এখনই জানাইয়া দেব 7 থেকে 10টা উপকার কোন কোন উপকারগুলো। তার আগে জানাই দেব, এটা কিন্তু কোরআন হাদিসের একটা ক্লাস। কোরআন হাদিসের কথাগুলা আপনার আমার সকলের ইমানি দায়িত্ব হইল অন্য মানুষ পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করা। আমি চেষ্টা করতেছি, আপনি চেষ্টা স্বরূপ যদি পারেন শেয়ার করতে, শেয়ার করে দিবেন। যারা শেয়ার করতে পারেন না, প্রত্যেকটা কোরআন হাদিসের ভিডিওতে দেখবেন এমন একটা লাইক বাটন, ওই লাইকটাতে চাপ দিয়ে দিলে গরদ বেড়ে অন্যের কাছে পৌঁছাইতে সাহায্য সহযোগিতা হয়। তারপরে যদি পারেন কমেন্ট করলেন। আর এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, জীবনে শুধু একবার সাবস্ক্রাইব করে বেল আইকনটি যদি অন করে দিতে পারেন, সারা জীবনের জন্য আপনি বেহেশতের গুপ্তধন চ্যানেলের একজন আপনি দর্শক শুধু নয়, একজন তোলাবা হয়ে যাবেন। আল্লাহু আকবার কাবীরা। কোরআন হাদিসের একজন শিক্ষার্থী হয়ে যাবেন। প্রতিদিন আপনার মোবাইলের মধ্যে একটা ক্লাসের ভিডিও চলে আসবে। আপনার মোবাইল বন্ধ থাকলেও খোলা থাকলেও সর্ব অবস্থায় আপনি যে কোনো সময় দেখে উপকৃত হতে পারবেন। এই দুনিয়ায় উপকৃত হবেন, আসল জিন্দেগির মধ্যে উপকৃত হবেন। আপনার জান মাল, পরিবার পরিজন, সন্তান সন্ততি, স্বামী স্ত্রী যারা গাড়িতে চলাফেরা করে, রোডঘাটে অ্যাক্সিডেন্টের বিশাল ভয় আছে, যে কোনো সময় যে কারো উপরে বিপদ আসতে পারে, এই বিপদ থেকে রক্ষা হবে আমাদের এই আমলের কারণে। আল্লাহু আকবার কাবীরা। সেটা আমার কথা নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলগুলা দিয়ে গেছেন। তো চলুন, শুধু এই নয়, আপনার কোন মাসে কোন দিনে কোন কোন আমল, কোন কোন ইবাদতটি কীভাবে করতে হবে, এগুলো আমরা এই আমলের ভিডিওর মধ্যে জানাই দেই। তো আপনি আজকের এই আমলটি হুয়াল হাইয়ুল কাইয়্যুম 3-21 বার পাঠ করে যদি ফু দিতে পারেন, 7 থেকে 10টা উপকার পাবেন। 1 নম্বর উপকার হইল যাদের স্বামী আগের মতো নাই, পরিবর্তন হয়ে গিয়েছে, অর্থাৎ সে তো মানুষ আছে আগের মতোই, তার মনটা আপনার দিকে আগের মতো খেয়াল করে না, আপনার দিকে যত্ন নেয় না, নজর নেয় না, আগের মতো আপনাকে ভালোবাসে না, বা ভালোবাসলেও আপনার সন্দেহ হয় যে কোনো সময় সে পরিবর্তন হতে পারে, আপনার স্বামীর জন্য এই আমলটি করবেন। আল্লাহু আকবার কাবীরা। 2 নম্বর হইল যাদের ঘরের মধ্যে সর্বদা অশান্তি লেগেই থাকে, টাকা নিয়া, পয়সা নিয়া, সন্তান নিয়া, স্বামীর সাথে, স্ত্রীর সাথে, শ্বশুর শাশুড়ির সাথে, সন্তানের সাথে ঝগড়া ফাসাদ, জায়গা জমি নিয়ে, টাকা পয়সা নিয়ে, যে কোনো কারণেই অশান্তি লেগে থাকে, তারা হুয়াল হাইয়ুল কাইয়্যুম 3-21 বার পাঠ করতে 2 মিনিট সময়ও লাগবে না। এই আমলটা করে পানির মধ্যে ফু দিবেন, এবং পানির ব্যবহারটা এবং এজাজতটা আমি সম্পূর্ণ ভেঙে ভেঙে জানাইয়া দেব, যাতে আপনাদের আমল করতে সমস্যা না হয়। আল্লাহু আকবার কাবীরা। এই মুহররম মাসের আজকে মাত্র 10 দিনও হয় নাই এখন পর্যন্ত, আরও 20টা দিন সময় পাবেন। এই মুহররম মাসের মধ্যে যদি আমলটা করতে পারেন সবচেয়ে ভালো। যদি মুহররমের মাসের মধ্যে না করতে পারেন, অন্য মাসে করলেও
আপনি ফায়দা থেকে খালি যাবেন না, আমলটা আপনি পারবেন সহজ, কিন্তু আল্লাহ তাআলা তার ইসমে আজম অর্থাৎ কুদরতি নাম, গুণবাচক সিফাতি নাম সবার জবান দিয়ে আল্লাহ তাআলা আনবেন না। যাকে পছন্দ করেন, ভালোবাসেন, তাকে দিয়েই আমল করান। কেউ মোবাইলের মধ্যে কোরআন তেলাওয়াত দেখে, ওয়াজ দেখে, আমল দেখে, জবানে পাঠ করে, আপনার উজু থাকুক না থাকুক, মা বোনেরা পিরিয়ডকালীন সময় আছেন, আজকে সম্পূর্ণ আমলগুলো আমাদের সাথে জবানে পাঠ করতে পারবেন। আবার এই মোবাইল দিয়ে কেউ গুনার কাজ করতেছে। একই জিনিস দিয়া মানুষকে হেফাজত করা যায়, আবার মানুষের ক্ষতিও করা যায়। যেমন আপনার ঘরের মধ্যে একটা বডি আছে, ওটা দিয়ে মানুষ উপকারের জন্যই ব্যবহার করে, ওটা দিয়ে চাইলে ক্ষতিও করা যায়। অতএব এই মোবাইল মানে ক্ষতি নয়, মোবাইল দ্বারা আমি নেকির কাজ করতেছি। এই ইউটিউবে যখন থেকে আপনাদেরকে আমল দিতেছি, আমার আল্লাহ তাআলা সাক্ষী আমল পরিবর্তন হয়ে গেছে। আগে যা আমল করতাম তার 3 গুণ বেড়ে গেছে। আল্লাহু আকবার কাবীরা। এটা আপনাদের আগেও বলছি। তো আমরা আমলটা কিভাবে করবেন, 7টা উপকারের মধ্যে অন্যতম 2-3টা বলছি। এরকম আপনার ঘরের মধ্যে ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু, কুফরি কালাম করেছে কেউ, কে করেছে? যারা আপনার ভালো দেখা পছন্দ করে না, ভালো খান, ভালো থাকেন, একটু সুখে আছেন, এটা অনেকেই আছে খারাপ মানুষ, পছন্দ করে না। সে আপনার কাছের মানুষ হইতে পারে, প্রতিবেশী হইতে পারে, দূরের কেউ হইতে পারে। তারা ব্ল্যাক ম্যাজিক করে আপনার রিজিকের মধ্যে বান দিয়ে রাখছে। রিজিক আগের মতো আগায় না, সবাই ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করে উন্নতি হচ্ছে, আপনার অধপতন হচ্ছে। আপনি আমলটি করবেন ইনশাআল্লাহ তাআলা। ইসমে আজমের আমল আল্লাহ তাআলা বিফলে দিবেন না। আয়াতুল কুরসির মধ্যে যেই 2টা নাম আছে, এই 2টা নামের মাধ্যমে আমলটি আপনি করবেন ইনশাআল্লাহ তাআলা। যে অবস্থা আছেন সর্ব অবস্থা করতে পারবেন। 3 নম্বর বললাম। 4 নম্বর হইল আপনার সন্তান যদি কথা শোনে, অবাধ্য হয়, সন্তানকে বাধ্য করার জন্য, সন্তানের জেহেন শক্তি বৃদ্ধি করার জন্য, সন্তানকে দুনিয়া আখেরাতে আলোকিত মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য, তার নেক হায়াত বৃদ্ধির জন্য আমলটি করতে পারবেন। 5 নম্বর হইল যারা অসুস্থ, আপনি অসুস্থ বা আপনার পরিবারের কেউ অসুস্থ, যারা অসুস্থ হাসপাতালে রয়েছে, তাদের জন্য এই আমলটি করতে পারবেন। আপনার নিজের জন্য হোক বা অন্যর জন্য আমলটি করে দিতে পারবেন। যারা পরীক্ষা দিয়েছেন, আপনি দিয়েছেন বা আপনার সন্তান পরীক্ষা দিয়েছে, পরীক্ষা যেন ভালো ফলাফল আসে তার জন্য আপনি আমলটি করতে পারবেন। এবং কেউ যদি কাউকে পছন্দ করেন, ভালোবাসেন, বিয়ে করতে চান, জায়েজভাবে ক্ষতি করার জন্য নয়, তারাও এই আমলটি করতে পারবেন। বা যাদের বিয়ে আসে, বিয়ের সম্বন্ধ ফিরে যায়, বিয়ে হয় না, তারা এই আমলটি করতে পারবেন। সে নারী হোক পুরুষ হোক, তার জন্য এই আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা, বিফলে যাবে না। যাদের আকামা হয় না, ভিসা হয় না, বিদেশে আছেন, ভালো কর্মসংস্থানের ব্যবস্থা হয় না, তারা এই আমলটি করতে পারবেন। দেশে আছেন, চাকরি বাকরি হয় না, তারা এই আমলটি করতে পারবেন। চলুন আমরা সরাসরি আমলটি কিভাবে করবেন সর্বপ্রথম জানায়া দেই। সর্বপ্রথম আপনি মাগরিবের পর, এশারের পর বা তাহাজ্জুদের পর, ফজরের পর, জোহরের পর, আসরের পর, নামাজের পরে করতে পারলে আমলটি সবচেয়ে ভালো। কারণ আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে। অতএব ফরজ নামাজের পরে নবীজি বলছেন, ফরজ নামাজের পরে সুন্নত করে নেবেন। অর্থাৎ 5 ওয়াক্ত নামাজের পর কথাবার্তা না বলে যে আমলটা করা হয়, ওই আমলটা তাড়াতাড়ি কবুল হয়ে যায়। আল্লাহু আকবার কাবীরা। অতএব আপনি মাগরিব নামাজ পড়ে আসছেন বা এশার নামাজ পড়ে আসছেন, কথাবার্তা না বলে এমন একটা গ্লাসের মধ্যে পানিটা নিয়ে আমল করে দেখুন ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বিফলে দিবেন না। বা ফজরের পর বা জোহরের পর, আসরের পরেও করতে পারবেন। হ্যাঁ, যদি আপনি কোনো নামাজের পরে না করেন, অন্য সময় করতে চান, তাহলে আপনি কিভাবে করবেন? সর্বপ্রথম এরকম একটি গ্লাসে পানি নেবেন। পানিটা কি পরিমাণ নেওয়া লাগতে পারে আপনি বুঝে নেবেন, আমলটি দেখলে সম্পূর্ণ। তারপর পানি নিলাম, আমি এই যে অল্প পানি নিছি, কারণ পানিটা আমার বারবার দেখাইতে হয়, এই জন্য পানি নিলাম। আমি পানি নেওয়ার পরে পানিটা আমি জায়নামাজ কেবলামুখী হয়ে বিছাইয়া জায়নামাজের ডান পাশে রাখলাম। তারপরে আমি উজু করার জন্য চলে গেলাম। এই মুহররম মাসের মধ্যে করতে পারলে ভালো, আর নবীজি ওয়াদা করে বলেছেন মুহররম মাস হইল স্বয়ং আল্লাহ তাআলার মাস। আল্লাহু আকবার কাবীরা। 4টি মাস হইল দামি, তার মধ্যে মুহররম সবচেয়ে বেশি দামি। আল্লাহু আকবার। তো আপনি এই পানি নিলাম, জায়নামাজের ডান পাশে রাখলাম, উজু করতে চলে গেলাম। উজুর শুরুতে পড়ব, আমার সাথে বলুন
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم তারপর ওযু শুরু করবেন। ওযুর মধ্যে চারটা অঙ্গ ধোয়া ফরজ। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। ওযুর মধ্যে চারটা অঙ্গ ধোয়া ফরজ। সমস্ত মুখমণ্ডল একেবারে টুতির নিচ থেকে চুলের গোড়া পর্যন্ত, এক কানের লতি থেকে অন্য কানের লতি পর্যন্ত একটা পশম যেন শুকনা না থাকে, তাহলে অযুটা অসম্পূর্ণ থাকবে। কনু পর্যন্ত ধোয়া ফরজ, টাকনু পর্যন্ত ধোয়া ফরজ, মাথা মাসিহা করা ফরজ। এই চারটা হলো ফরজ। এছাড়া কুলি করা, নাকে পানি দেওয়া অযুর মধ্যে, এটা হলো সুন্নত। আর গোসলের মধ্যে কুলি করা, নাকে পানি দেওয়া হলো ফরজ। জানতে হবে বিষয়গুলা। এটা একটা মাদ্রাসা অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান, এই জন্য জানাইয়া দিলাম। তো আপনি যদি অজুর শুরুতে আউযু বিল্লাহ পড়েন, ওয়াসওয়াসার থেকে, নফসের মধ্যে বিভিন্ন রকম চিন্তা আসে, ওটার থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। তারপরে যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলেন, নবীজি বলেন তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের সাথে, অজুর পানির সাথে তার গুনাহগুলা ঝরে যাবে এবং তার উপরে রহমত বৃষ্টির মতো বর্ষণ শুরু হবে। আল্লাহু আকবার কাবীরা। এবং অজুর শেষে কিবলামুখী হয়ে দাঁড়াইয়া এভাবে আঙ্গুলটা ইশারা দিয়া পড়বেন। আমার সাথে বলুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা শাহাদাত পড়লেন। ওযুর শেষে আল্লাহ তাআলা, নবীজি বলেন, কাল কিয়ামতের ময়দানে ওই বান্দা বা বান্দির জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। আল্লাহু আকবার কাবীরা। সে যেই দরজা দিয়ে খুশি, হাদিসের মধ্যে এভাবেই লেখা, সে যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়েই প্রবেশ করতে পারবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো আর জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে। এই সব আমলের মধ্যে, সমস্ত আমলের মধ্যে আপনাদেরকে স্মরণ করাই দেওয়া হয়, এই আমলটা থেকে যেন আপনারা বিফলে না যান, অর্থাৎ কালিমা শাহাদাতটি পড়বেন। কালিমা শাহাদাত পড়লেন, জায়নামাজের উপরে ফিরে আসলেন, বসলেন, পানিটা সামনে নিলেন, তারপরে পড়বেন ইস্তেগফার। সর্বপ্রথম আমার সাথে ইস্তেগফারটি পড়ুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইস্তেগফারটি 3 বার পাঠ করবেন। যদি পাঠ করতে না পারেন, বড় মনে হয়, কঠিন মনে হয়, তাহলে আপনি ছোট ইস্তেগফারটি 3 বার পাঠ করবেন। আমার সাথে বলুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহু আকবার। ইস্তেগফারের মাধ্যমে আপনার গুনাহগুলো ঝরে গেল, আপনার উপরে আল্লাহ তাআলা বৃষ্টির মতো বাড়ি বর্ষণ, অর্থাৎ আল্লাহ তাআলার রহমত বর্ষণ শুরু করলো। আল্লাহু আকবার কাবীরা। তো এখন দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফের মাধ্যমে আপনার 10টা গুনাহ একবার 3 বার পাঠ করব, 3 10 30টা গুনাহ মাফ হবে, 30টা রহমত বর্ষণ হবে, 30টা নেকি দেওয়া হবে। আখিরাতে 30 তবক পর্যন্ত আপনার সম্মান আল্লাহ তাআলা বাড়ায়া দিবেন, নবীজি ওয়াদা করে বলেছেন। দুরূদ শরীফটি পড়ুন আমার সাথে। ওযু থাকুক না থাকুক, মা বোনেরা পিরিয়ডকালীন সময় আছেন, সর্ব অবস্থা আমার সাথে বলতে পারবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা
على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পানিটা সামনে নিয়ে আসেন দুরূদের অনেক ফজিলত তিনটা ফু দিবেন দুরূদ শরীফ পাঠ করে কারণ দুরূদের ফজিলত বলতে গেলে কয়েক ঘন্টায় শেষ হবে না তো আপনি এই দুরূদটা পড়লাম আমি একবার আপনি তিনবার পরে তিনটা ফু দিবেন আমি একবার পরে তিনটা ফু দিছি আপনি তিনবার পরে তিনটা ফু দিলেন তো দুরূদ শরীফ পাঠ করা হলো যদি এই দুরূদ শরীফটি বড় মনে হয় কঠিন মনে হয় তাহলে পড়বেন আমার সাথে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার পরে তিনটা ফু দিবেন তো দুরূদ শরীফ পরে আমরা তিনটা ফু দিলাম এখন আমরা আমলটি শুরু করব পানিটা আপনার সামনে হাতের উপরে নিয়ে নেব তারপরে পড়ব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম হুয়াল হাইয়ুল কাইয়্যুম বলুন আমার সাথে আমি বলে থামবো আপনি বলবেন এখনই উজু থাকুক না থাকুক যে অবস্থায় পরে আবার আমলটা আপনি এভাবে করে নেবেন এখন আমার সাথে বলুন হুয়াল হাইয়ুল কাইয়্যুম হুয়াল হাইয়ুল কাইয়্যুম পড়া শেষ হলো এখন আপনি আপনার মনের কথাটা বলবেন আল্লাহ আমার সন্তান যেন আলোকিত মানুষ হয় তার সমস্ত অসুস্থতা সন্তান যদি একাধিক থাকে আমার একাধিক সন্তান রয়েছে আল্লাহ তাদেরকে আপনি আমাদের দর্শক শ্রোতা কোরআনের শিক্ষার্থীদের যাদের সন্তানেরাই শারীরিক মানসিকভাবে অসুস্থ তাদেরকে সমস্ত রকম অসুস্থতা দূর করে দিয়ে তাদের জেহেন শক্তি বাড়াইয়া দিয়ে আল্লাহ নেক হায়াত বাড়াইয়া দেন এবং দুনিয়া আখেরাতে যেন আলোকিত মানুষ হইতে পারে তা যেন আমরা দেখে যেতে পারি সেই তৌফিক দান করুন তিনবার পড়ছি তিনটা ফু দিলাম এরকম হুয়াল হাইয়ুল কাইয়্যুম তিনবার পরে আপনার মোনাজাত মানে হাত উঠানো না ভাই মোনাজাতটা যেভাবে বলছে হাত উঠানো ছাড়া এইভাবেই বলবেন আপনি বা যদি পারেন আপনি ডান হাতে তো পানি রাখবেনই হাত উঠানোর প্রয়োজন নাই হাত উঠে পরে যখন আমলটা পুরোপুরি শেষ হবে তখন এখন আপনার আশা আপনার তামান্না আপনার জরুরত একাধিক তাহলে একাধিকবার পড়বেন একবার হইল একটা আমি বলছি 3 × 7 = 21 অর্থাৎ 7টা পর্যন্ত 7 থেকে 10টা পর্যন্ত আবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম হুয়াল হাইয়ুল কাইয়্যুম হুয়াল হাইয়ুল কাইয়্যুম হুয়াল হাইয়ুল কাইয়্যুম আল্লাহ আমাদের দর্শক শ্রোতা কোরআনের শিক্ষার্থী অনেকে অভাব অনটনের মধ্যে রয়েছেন ঋণগ্রস্ত হয়ে রয়েছেন আমাদের মধ্যে আমাদের পরিবার সন্তান সন্ততি আত্মীয় স্বজন যারা ঋণগ্রস্ত হয়ে আছে অভাবগ্রস্তের মধ্যে রয়েছে টাকা লাগবে 1 লক্ষ 10 লক্ষ 1 কোটি টাকা যা আপনার কাছে কিছুই না আল্লাহ আপনি বলেছেন ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব আমি তো এমন রিজিক দাতা তোমার জন্য রিজিকের ব্যবস্থা করে দেব যা তুমি কল্পনাও করতে পারো নাই আল্লাহ এই কথাগুলো আমি আমার মতো বলতেছি আপনি বাংলা আপনার মতো বলবেন আপনি হুয়াল হাইয়ুল কাইয়্যুম বলে আপনার মতো ফিসফিস আওয়াজও বলতে পারেন জোরেও বলতে পারেন আমি জোরে বলছি আপনি ফিসফিস আওয়াজে বলবেন যদি কারো শুনলে আপনাকে সন্দেহের দৃষ্টিতে দেখে আল্লাহ আপনি সকলের জন্য অর্থের ব্যবস্থা করে দিন সম্পদের ব্যবস্থা করে দিন শীঘ্রই টাকার ব্যবস্থা করে দিন আবার
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الحي القيوم هو الحي القيوم هو الحي القيوم আল্লাহ। আমাদের শিক্ষার্থীরা, দর্শক শ্রোতারা কমেন্টের মধ্যে লিখেছেন এবং আমাদের মধ্যেও থাকতে পারে কেউ অসুস্থ, নিজে অসুস্থ, সন্তান অসুস্থ, কেউ হাসপাতালে, কেউ ঘরের বিছানায় পড়ে রয়েছে, কেউ অসুস্থতা নিয়েই কাজকর্ম করতেছে, নিজে যে অসুস্থ নিজেও জানেন। আল্লাহ আপনি তো ইয়া শাফি, আল্লাহ আপনি তো শেফা দানকারী। আমাদের যা অসুখ বিসুখ আছে আমরা জানি না, আপনার কাছে শেফা ভিক্ষা চাই। আপনি আমাদেরকে শেফা ভিক্ষা দান করে আমাদের দর্শক শ্রোতাদের, আমাদের পরিবারের সন্তান সন্ততি সকলের আল্লাহ সুস্থতা পরিপূর্ণ দান করে নেক হায়াত আপনি বৃদ্ধি করে দেন। সকলে বলি আমিন। আপনি এরকম দোয়াটা বলে পরে 3টা ফু দিবেন। আবার আমি ভেঙে ভেঙে দেখাইতেছি, আপনাদের মধ্যে কেউ আছেন একবার বললেই বুঝেন, কেউ আছে যে একেবারে না দেখে আমলটা শুরু করেন। এটা করবেন না ভাই, আপনার ফাঁক ফুক, এটা আমলের প্রতি অসম্মান হয়। আমরা ক্লাস যদি ওস্তাদে ক্লাস করতেছে, আমরা যদি ক্লাসের মাঝখান থেকে উঠে যাই তাহলে কি করবে? বলবে তুই ক্লাসের মধ্যে ঢুকতে পারবি না। হ্যাঁ, এমন বলে। আমরা কখনো লড়াচড়া করতে সাহস পাইনি। এমনকি বলছে এই কে উজু করে নাই আজকে ক্লাসে, যা উজু করে আসে তারপরে ক্লাস শুরু হবে। আল্লাহ। কিন্তু আপনাদের উজু লাগবে না, কারণ আমরা তো কিতাব ধরে পড়ছি, বুখারী শরীফ, মুসলিম, তিরমিজি, আবু দাউদ এগুলো ধরে পড়ছি। যদি আপনি কোরআন শরীফ ধরে পড়েন অবশ্যই উজু লাগবে। আর যদি মুখাস্তে যা এখন পড়তেছেন মুখাস্ত আমার সাথে, উজু লাগবে না, উজু ছাড়াও করতে পারবেন। হ্যাঁ, উজু সহ করতে পারলে বেশি নাকি, আপনি উজু সহ করবেন এই জন্য রেখে দিলেন, আপনাকে ভুলাই দিবে আপনার নফস। এখন একবার করবেন, আবার উজু করে আবার আরেকবার আমল করবেন। তারপরে আবার যেমন আরেকবার বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম হুয়াল হাইয়ুল কাইয়্যুম হুয়াল হাইয়ুল কাইয়্যুম হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ আমাদের কি চাওয়া, কার মনে কি কথা, কার মনে কি ব্যথা, আমাদের দর্শক শ্রোতা কোরআনের শিক্ষার্থীদের মধ্যে, আমাদের ঘরের মধ্যে কার কি দরকার, কার কি প্রয়োজন, বিভিন্ন রকম অসুবিধা নিয়ে আপনার বান্দাবান্দিরা কমেন্ট করেছেন। আল্লাহ আমি সবার অসুবিধাগুলা জানি না, আপনি জানেন, আপনি আলিমুম বিযাতিস সুদূর। আপনার কাছে অসুবিধার লয়া ভিক্ষার হাত উঠাইছি। আল্লাহ ইসমে আজম পরে আপনার কাছে মুক্তি ভিক্ষা চাই। আমাদের সকলের অভাব অসুস্থগুলা, আমাদের সকলের জরুরতগুলা, আমাদের সকলের চাওয়াগুলা, আপনি না বলা কথা, না বলা ব্যথাগুলো আপনি পূরণ করে দেন। সকলে বলি আমিন। তো এই পানিটা আপনি কিভাবে, কার জন্য কিভাবে ব্যবহার করবেন এটা জানাই দেব। 1। দ্বিতীয় নম্বর হলো মোনাজাতের মাধ্যমে এজাজত প্রদান করব। 2। এখন আমাদের সাথে মোনাজাতের মধ্যে হাত না উঠাইতে পারলেও আপনি সাংসারিক কাজ করবেন আর মোনাজাতের মধ্যে শরীক হবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আপনাকে ফিরাইয়া দিবেন না। আপনি শুধু আমিন বলে মোনাজাতে শরীক থাকবেন। আপনার আমিন বলার দ্বারা মোনাজাতটা কবুল হয়ে যাবে, কারণ আপনি এমন কোনো কাজ করে ফেলেছেন যার তারা আল্লাহ তাআলার ওলি হয়ে গেছেন, আল্লাহর মাহবুব বান্দা বা বান্দি হয়ে আছেন, আপনি নিজেও জানেন না। এই জন্য আমিন বলার দ্বারা অনেক মানুষগুলো উপকৃত হয়ে যাবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين يا رب العالمين. আল্লাহ পবিত্র মুহররম মাস নবীজি ওয়াদা করে বলেছেন, মুহররম মাস হইল আল্লাহ তাআলার মাস। আল্লাহ এই মাসে আপনার বান্দাবান্দিরা যে উদ্দেশ্য নিয়ে ইসমে আজমের হুয়াল হাইয়ুল কাইয়্যুমের আমলের উদ্দেশ্যে
আল্লাহ 21 বার পাঠ করে, কেউ কম পাঠ করেছে, কেউ বেশি পাঠ করেছে, যার যা প্রয়োজন হয়েছে, যতটুকু প্রয়োজন হয়েছে পাঠ করে পানির মধ্যে ফু দিয়েছে। আল্লাহ যে যে উদ্দেশ্য নিয়ে আমল করেছে করবে, আল্লাহ তার সে আমলগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আপনাকে সাক্ষী রেখে সকলকে ইজাজত প্রদান করলাম। আল্লাহ সকলকে আমলের মাধ্যমে উপকৃত হওয়ার তৌফিক দান করে দেন। আল্লাহ ওই সোনার মক্কা মদিনা না দেখাই আপনি ডাক দিয়েন না। জীবনে একবার হইল আপনার ঘরের তওয়াফ, আপনার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন। যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন। আল্লাহ আপনার বান্দা বান্দিরা যে যে সমস্যা নিয়ে, যে যে আশা নিয়ে, যে যে তামান্না নিয়ে, যে যে উদ্দেশ্যে এই আমলটি করছে বা করবে, আল্লাহ তার সেই আশা, তার সেই তামান্না, তার সেই জরুরত, তার সেই প্রয়োজন, তার সেই হাজতগুলো আপনি পূরণ করে দেন। আল্লাহ আপনার বান্দা বান্দির যে হাত দুইখানা পছন্দ, যার জবানের আমিন বলাটা পছন্দ, যার 2 ফোঁটা চোখের পানি পছন্দ, সেই 2 ফোঁটা চোখের পানির উসিলায়, সেই আমিনের উসিলায় আমাদের বলা না বলা, দোয়া না বলা, কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। واجعل آخر كلمتنا عند الموت لا إله ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোনাজাতের মাধ্যমে ইজাজত প্রদান করলাম। পানিটা আপনি যদি কাউকে বশ করতে চান, আপনার দিকে রুজু করতে চান, আপনাকে ভালোবাসে, তাহলে তাকে খাওয়ায় দিবেন। আর ঘরের মধ্যে যদি ব্ল্যাক ম্যাজিক দূর করতে চান, তাহলে ঘরের মধ্যে ছিটায় দিবেন। আর আপনার যদি দুশ্মনকে নিস্তেজ করতে চান, যেই দুশ্মন আপনার জানের দুশ্মন, তাহলে আপনি সকাল সন্ধ্যা 2 বার হাত চুবাইয়া এরকম আগুনের মধ্যে, অর্থাৎ চুলার আগুনের মধ্যে ভাবে ছিটাইয়ে দিবেন 3 বার। আর নাম উল্লেখ করবেন। নাম যদি উল্লেখ করতে না পারেন, নাম যদি না জানেন, উদ্দেশ্য করে তার চেহারাটা তো মনে আছে আল্লাহ, বা আমি চেহারাও জানি না, সে ব্ল্যাক ম্যাজিক করেছে হয়তো, তাকে আপনি হেদায়েত দান করেন, নতুবা সে যদি আমার জানের দুশ্মন হয়, তাকে আপনি নিস্তেজ করে দেন। আর যদি কাউকে খাওয়াইতে চান, তাহলে খাওয়াই দিবেন। 3 চামচ পরিমাণ নিলে এখান থেকে হবে। পানি মিলাই নিতে পারেন। একবার করলেই যথেষ্ট। যদি আমলে ফলাফল পাইতে দেরি হয়, একাধিকবার করার অনুমতি রয়েছে। এতক্ষণ পর্যন্ত যারা আমলে যুক্ত ছিলেন তাদের জন্য দোয়া করি, আল্লাহ সকলের মনের আশা, মনের তামান্নাগুলো পূরণ করে দেন। যে যে উদ্দেশ্য নিয়ে আমলটি করবে তার সেই উদ্দেশ্যগুলো পূরণ করে দেন। সকলের দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো আপনি দূর করে দেন। সকলে আমার সাথে জবানে বলুন আমিন। আর কমেন্ট বক্সের মধ্যে সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে একটা লাইক দিয়ে দেন। আর ভিডিওতে একটি কমেন্ট করুন। হ্যাঁ, আপনার সমস্যাগুলো জানাইতে পারেন। আল্লাহ এতক্ষণ পর্যন্ত যারা যুক্ত ছিল আর যারা কমেন্ট করেছেন, ভিডিওর মধ্যে সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে লাইক দিয়েছেন, তাদেরকে আপনি কোটি কোটি টাকার মালিক বানায়া দেন, যাতে করে ওই সোনার মক্কা মদিনা বারবার পরিবারের সকলকে নিয়ে সফর করতে পারে, জিয়ারত করতে পারে, তওয়াফ করতে পারে, সেই তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আজ এই পর্যন্ত। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।